আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। ঈদ স্পেশাল আজকের রেসিপিতে থাকছে ঝরঝরে জর্দা সেমাই রেসিপিটি। ঝরঝরে এই জর্দা সেমাইটা কিন্তু ঈদের সময় সব বাসাতেই কম বেশি তৈরি হয়ে থাকে, আর তৈরি করতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। চলুন রেসিপিটি শুরু করি। জর্দা সেমাই তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 প্যাকেট কুলসুন সেমাই। আপনারা চাইলে দেশি কিংবা মোটা সেমাইটাও নিতে পারেন। সেমাইটাকে প্যাকেটের ভেতরে রেখে আমি এইভাবে ভেতর থেকে 4 ভাগে ভাগ করে নেব, মানে একটু বড় বড় করে ভেঙে নেব। এই ভেঙে নেওয়া সেমাইগুলো থেকে অর্ধেক থেকে কিছুটা বেশি পরিমাণে সেমাই নিয়ে নিচ্ছি। এবার রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো ঘি। আর এই সেমাইটা ঘি দিয়ে রান্না করলে এর স্বাদ এবং ঘ্রাণ এত ভালো আসে। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2টি সবুজ এলাচ, 1 স্টিকের মতো দারুচিনি, হাতের মুঠে প্রায় 1 মুঠের মতো দিয়ে দিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। আপনারা চাইলে এখানে কাঠবাদাম আর পেস্তা বাদামটাও দিতে পারেন। এবার এই বাদাম আর মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেব একটা অ্যারোমা আসা পর্যন্ত। এবার এতে অ্যাড করে দিয়েছি সেই ভেঙে রাখা সেমাইগুলো। আপনারা চাইলে কিন্তু একটু ফুড কালার ইউজ করতে পারেন। এবার এই ঘিয়ের মধ্যে সেমাইটাকে ভেজে নেব কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু মিডিয়াম লো হিটে রেখে সেমাইগুলোকে ভেজে নিতে হবে। আর চুলার হিটটা যদি বাড়ানো থাকে তাহলে সেমাইটা পুড়ে যেতে পারে, বা এর কালারটা চেঞ্জ হয়ে এর স্বাদেও পরিবর্তন চলে আসবে। বেশ কয়েক মিনিট এইভাবে সেমাইটাকে ভেজে নেওয়ার পর এর কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি চিনি অ্যাড করে দিয়েছি হাফ কাপ থেকে কিছুটা পরিমাণ বেশি। আপনারা চাইলে আরেকটু কম কিংবা বেশি অ্যাড করতে পারেন। চিনি দিয়েও কিছুটা উল্টে পাল্টে ভেজে নেব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে লবণ খেতে না চাইলে আপনারা লবণটা স্কিপ করতে পারেন। সেমাইগুলোকে ভেজে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো গরম পানি। গরম পানি দেওয়ার পর এবার আমি সেমাইটাকে ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। 2-3 মিনিট কুক করার পর এবার আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নিচের সেমাইটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, ওপরের সেমাইটা কিন্তু এখনও কিছুটা শক্ত আছে। আবারও নেড়ে চেড়ে ঢেকে দেবো আরও 2 থেকে 3 মিনিটের মতো। চিনি থেকে যে পানিটা এক্সট্রা ছেড়েছে এবং বাড়তি যে পানিটা আমরা অ্যাড করেছিলাম, সম্পূর্ণ পানিটাই কিন্তু মোটামুটি সোপ করে ফেলেছে। এ পর্যায়ে ঢাকনাটা খুলে আমি কাঁটা চামচের সাহায্যে সেমাইগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে সেমাইগুলো যতটা দলা পাকিয়ে আছে, কাঁটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিলে কিন্তু সেমাইগুলো ততটা খুলে আসবে। আর এইভাবে 2 হাতে কাঁটা চামচ দিয়ে যখন ছাড়িয়ে নেওয়া হবে তখন কিন্তু সেমাইটা ঠান্ডা হতে হতে সম্পূর্ণই ঝরঝরে হয়ে যাবে। আপনারা চাইলে সেমাইটাকে নামানোর সময় আরও 1 চামচের মতো ঘি অ্যাড করে দিতে পারেন, এতে করে এর ফ্লেভারটা আরও ভালো আসবে। সেমাই, কিশমিশ, বাদাম এইভাবে ঘিতে ভেজে একবার রান্না করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর ওপর থেকে কিছু কাজু আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। তাছাড়া ডেকোরেশনের জন্য কিছু বেবি সুইট বা পান্তুয়া দিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।